অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কাবারের মাজার মন ঘুমায় না রে মনে ঘুমায় নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কব রামগঞ্জ সোনাপুর কিয়ামত দিন হাজি বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে আগত নবী প্রেমিকেরা রে ইমানদারেরা রে মুসলমানেরা রে আল্লাহর বান্দারা আমার নবী কামলেওয়ালার উম্মতেরা রে বলি আল্লাহর প্রেমিকেরা আমার মালিক কবুল করে ভালোবাসে পছন্দ করে আজকের মাহফিলে আমাকে কবুল করেছে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আজকের জীবনের আমার 30 বছর বয়সে যদি 5 বছর বাদ দিলাম 7 বছর বাদ দিলাম 8 বছর বাদ দিলাম 9 বছর বাদ দিলাম 10 বছর কারো কারো বাদ 10 বছর বাদ দিলে 20 বছরে সূরাতুল ফাতিহা আমরা সবাই পড়েছি কথা বলতে হবে পড়েছি সূরাতুল ফাতিহা পড়েছি 20 বছর পড়লো মুরব্বি বাবা যার বয়স 70 যার বয়স 80 বছর যার 70 বছর যদি তার জীবন থেকে 10টা বছর মাইনাস করে দেওয়া হয় 60 বছর পড়েছি সূরাতুল ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার কণ্ঠের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আজকের জীবনের 50 বছর সূরাতুল ফাতিহা পড়লাম সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে রে আজ পর্যন্ত আমরা খবর ঠিকমতো পাইলাম না আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা কে বলা হয় কোরআন শরীফের মা উম্মুল কোরআন সুবহানাল্লাহ বলুন জীবনের শুরু হয়েছে কালামুল্লাহ শরীফের শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আর জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল তারই প্রশংসা তিনার জন্য যিনি সমস্ত জাহানের মালিক আল্লাহু আকবার তারিফ গুণগান গুণকীর্তন সব কিছু তার জন্য যিনি সমস্ত জাহানের মালিক একটু আওয়াজ করে শুনতে চাই জমিনের মধ্যে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে মানুষ বানিয়েছে কে যদি তিনি ইচ্ছা করত মুসলমান না বানিয়ে ইমানদার না বানিয়ে মুসলমান না বানিয়ে অন্য কোন ধর্মে অন্য কোন ঘরে আমাদেরকে আল্লাহ পাঠাইতে পারত কিছু করার ছিল বন্ধু ইসলামের মুসলমানের মধ্যে ইসলাম ধর্ম অনুসরণকারী মুসলমানের মধ্যে মারামারি আছে কথা বলতে হবে মারামারি আছে আছে মারামারি একটু কথা বলি মারামারি সূরাতুল আসর আপনারা শুনেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা বলে জগতের মানুষ আমি আল্লাহ শপথ করে বলছি আমি আল্লাহ কসম করে বলছি রে ইন্নাল ইনসানা লাফি খুসর আমি আল্লাহ বললাম সারা পৃথিবীতে আজকের সারা বিশ্বে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি 650 কোটি প্লাস মানুষ অবস্থান করে আল্লাহু আকবার 650 কোটি প্লাস মানুষ সারা পৃথিবীর মধ্যে অবস্থান করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা বিভিন্ন ধর্ম সারা পৃথিবীতে ধর্ম আছে 171টার মতো কত 171টা ধর্মের মতো সারা পৃথিবীর মধ্যে আছে সারা পৃথিবীর মধ্যে 171টার
বেশি ধর্ম পৃথিবীতে আছে। আমার আল্লাহ কয় বান্দারে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো শয়তানের বানানো, একটা ধর্ম শুধুমাত্র আমি আল্লাহর মনোনীত, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ধর্মের নাম কি? ইসলাম ধর্মের নামকরণ করেছেন আল্লাহ নিজেই, বলছেন ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্ম অনুসরণ করে আমরা হয়ে গেছি মুসলমান। আমরা কি হয়ে গেছি? আমরা যে মুসলমান, আমাদের মুসলমান নাম রাখছে কে জানেন না? আল্লাহ রাখেন এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের বাবা কেমনে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের বাবা কি জন্য? হুয়া তিনি সাম্মাকুমুল মুসলিমিন, কি জন্য তিনি তোমাদের বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলমান রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি বাবা, মুসলমান ধর্মের নামকরণ করেছে তিনি। এই সুবাদে তিনি আমাদের বাবা। মুসলমান জাতির বাবার নাম কি? আরো জোরে বলে নাম কি? আর আমাদের আদি বাবার নাম কি? আরো জোরে বলে নাম কি? চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা মুসলমান। আল্লাহর জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সারা পৃথিবীতে 650 কোটি প্লাস মানুষ আছে, এদের মধ্যে মুসলমানের সংখ্যা 220 কোটি প্লাস। আলহামদুলিল্লাহ। বন্ধু 220 কোটি প্লাস মানুষ আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। কিছু কথা বুঝতে হবে আমাদেরকে, কিছু আলোচনা শুনতে হবে, কিছু কথা বুঝতে হবে। অবশ্যই আমলের ওয়াজ, ইমানের ওয়াজ কিছু হবে। আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। ইদ্রিস আলাইহিস সালাম যাওয়ার পরে মাত্র 400 বছরের ব্যবধান পরে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো। 400 বছর পরে নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে একজন মুসলমানও পায় নাই। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম যাওয়ার মাত্র 400 বছরের ব্যবধানে নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে কেঁদেছে 950 বছর। আল্লাহ, কত বছর? আরো জোরে বলি কত বছর? 950 বছর কেঁদেছে একজন মুসলমান। শুধু মুসলমান নয়, ইদ্রিস আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালামের আপন বিবি পর্যন্ত কাফের ছিল। নূহ আলাইহিস সালামের আপন বউ কি ছিল? আর জোরবান কি ছিল? নূহ আলাইহিস সালামের আপন বিবি পর্যন্ত কাফের ছিল। হুজুর বলেন কি নবীর বউ বুঝি কাফের? হ্যাঁ হ্যাঁ কাফের। আল্লাহ কয় জগতের মানুষ আমি আল্লাহ যারে হেদায়েত দিব তারে গোমরাহি কেউ করতে পারবে না। আবার আমি আল্লাহ যারে গোমরাহ করব আল্লাহ গোমরাহ করে না। যে ব্যক্তি গোমরাহ হইয়া যাবে আমি আল্লাহর রহমত তার কাছে যাইবে। আল্লাহ মানুষকে হিদায়াত করে কিন্তু আল্লাহ কাউকে গোমরাহি, জোরবা আল্লাহ কাউকে গোমরাহি করে না। আল্লাহ মানুষের অন্তর রহমত দেয় কিন্তু শয়তান মানুষের অন্তরের মধ্যে বসবাস করে। শয়তানের দোকায় পড়ে লোকটা নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? বুঝার জন্য আদম আলাইহিস সালামের 2টা সন্তানের কথা আপনারা ভালো করে শুনেছেন। একজনের নাম হাবিল আর একজনের নাম। এই আল্লাহ জগৎবাসীকে বুঝিয়ে দিল, বান্দারে দুনিয়ার সূচনা আমি আল্লাহ যাদেরকে দিয়ে করলাম। আমার বন্ধু আদমের কথা তোমরা শুনেছ। আমার বন্ধু আদমের
119 জোড়া সন্তান পৃথিবীতে আসছে, 119 জোড়া সন্তান জোড়ায় জোড়ায় পৃথিবীতে আসছে। 20 নম্বর যিনি আসছে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, জোড়ায় আসে না, তিনি একা একা আসছে। আর সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। 119 জোড়া সন্তানের মধ্যে 119 জন শেষে একজন আছে ঈসা আলাইহিস সালাম সহকারে 120 বার তিনের স্ত্রী আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাম 120 বার সন্তান প্রসব করেছে। আর আমাদের বিবিরা এখন একবার গেলে কাই, দুইবার গেলে কি, দুইবার গেলে ডাক্তার কয় সিজার দুইবারে বেশি করলে ঝুঁকিপূর্ণ। কথা বলেন ঠিক কি? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তিনারা দুইজন প্রথম জোড়া সন্তান, দুইজনের মধ্যে একজন কি হয়ে গেছে, কি হয়ে গেছে? আর জোরবান কি হয়ে গেছে? কাফের হইয়া গেছে রে। দুইজনের মধ্যে একজন কি হয়ে গেছে? তিনার নাম কি? কাবিল। তিনার নাম কি? তিনার অপরাধ কি? তিনার অন্যায় কি? তিনার অপরাধ কি? সে তো নামাজ পড়তো, তার অপরাধ কি? সে তো সব কিছু মানত, শুধুমাত্র একটা অপরাধ, নিজের জোড়ার বোনকে বিয়ে করতে চাইছে। এটা আদমের শরীয়তে, আমাদের শরীয়তে কি আছে? আমাদের শরীয়তে তো আপন বোনকে বিয়ে করাই কি হারাম, 14 জনকে বিয়ে করা কি হারাম, তার মধ্যে আপন বোন বিয়ে করা কি অবশ্যই, সৎ বোন বিয়ে করা কি হারাম, দুধ বোন বিয়ে করা কি হারাম। কিন্তু তখনকার যেহেতু আর মানুষ ছিল না, সেহেতু এই জোড়ার বোনকে বিয়ে করতো ওই জোড়ার ভাই। আল্লাহু আকবার। বন্ধু বুঝানোর জন্য কথাগুলো বলি রে। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ বলিয়া দিলাম তোমরা পৃথিবীর সকল মানুষ, ইনসান বলতে এখানে মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, আলাদা কাউকে নয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ বললাম সমস্ত মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আসলে আছে কি নাই? কথা বলতে হবে, আসলে আছে কি নাই? বাবা সন্তানে মিল নাই, স্বামী আর স্ত্রী মিল নাই, সত্য কি? বাবা সন্তানের মধ্যে মিল নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই। অনেক সময় শুনি রে বিবি দোয়া করে স্বামীর জন্য, বলতাম নি একটু কথা বলে বলতাম নি, বিবি দোয়া করে স্বামীর জন্য, আল্লাহ খোদার কাটারে নিছিস ইতে জালার বাসিন তুই তেরা হিরে আনিস, বলেনি? আরো যারা বলেন বলেনি? আবার আমরাও স্বামীরাও মাঝে মাঝে বিবি লেগে দোয়া করি, আল্লাহ এটা জালার বাসি না, এটা আমরা জ্বালাই এলেছে, তাড়াতাড়ি লই যায়। ঠিক তো কয় না? ঠিক কি না? স্বামী বিবির মধ্যে মিল নাই, সন্তানের বাবার মধ্যে মিল নাই, আছে কি নাই? আর যারা বলেন আছে কি নাই? বন্ধু বন্ধুর মধ্যে মিল নাই, সামান্য একটু ক্ষমতার জন্য বন্ধু বন্ধুকে তালাক দেয়। আর যারা বলেন আছে কি নাই? বন্ধুরা রে আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা চিন্তা করে দেখো আজকের সারা পৃথিবী যদি আপনি তালাশ করেন, আসলে আমরা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কি নাই? আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, কোরআন সুন্নাহর পথে চলতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? বলেছিলাম সারা পৃথিবীর মধ্যে ৫০ কোটি মানুষ বর্তমানে অবস্থান করে, এদের মধ্যে মুসলমানের সংখ্যা ২০০ কোটি প্লাস। আপনারা ভয় পাবেন না, যদি চিন্তা করেন তাহলে বোঝা যায় ৩ ভাগের ১ ভাগ মুসলমান, ২ ভাগ হয়ে যায় মুশরিক। এজন্য আমাদের অনেক সময় ভয় লাগে, চিন্তা লাগে, সারা পৃথিবীর মুশরিকেরা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? না, মুসলমান ইমানদার, মুসলমানের ইমানি পাওয়ারে তুই রে। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কত? আরো জোরে বলে কত? ৬০ জন বলছেন আপনারা নাকি? কোনো সমস্যা নেই, মতামত আছে, ১৪ জন আছে, ১৭ জন আছে, তবে সহিহ রিওয়ায়াত ৩১৩ জন। মারহাবা বলেন।
কাফের মুশরিকের সংখ্যা কত? 3000 কাছাকাছি, আবার কেউ বলেছেন বেশি। আল্লাহ বুঝার জন্য আমরা মুসলমান, আমরা কখনো ভয় পাইতে পারি? আরো জোরে বলেন, ভয় পাইতে পারি? মুশরিকেরা কাফেররা আমাদেরকে ধমকায়, পৃথিবীর মেন প্রধান পুষ্টে তারা বসে আছে, আমাদেরকে ধমকায় না। আল্লাহু আকবার ধ্বনি এত বেশি, এত শক্ত, এত মজবুত, 1000 জন মুশরিকের জন্য একজন ইমানদারের আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। শাহজালাল গোল গোবিন্দের যখন প্রাসাদের দিকে ঢুকতেছিল, সুরমা নদীতে নৌকা বন্ধ করে দিল, ওই পারে চলে গেলেন জানামাজ বিছি আল্লাহর হুকুমে, আল্লাহর ক্ষমতায়। ওই পারে গিয়ে তিনার সফর সঙ্গে 300 কত 59 জন। তিনার সফর সঙ্গে কত? 359 জন। এই সফর সঙ্গী লইয়া তিনি বললেন, মুসলমানের ইমানি পাওয়ার কত, মুশরিকদেরকে আমরা দেখিয়ে দিব আল্লাহু আকবারের ধ্বনি। কিসের ধ্বনি? আরো জোরে বলি, কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনিতে গোল গোবিন্দের বিল্ডিং 1 আযানে 1 তালা শেষ, 2 আযানে 2 তালা শেষ, 3 আযানে 3 তালা শেষ, 4 আযানে 4 তালা শেষ, 5 আযানে 5 তালা শেষ, 6 আযানে 6 তালা, 7 আযানে 7 তালা, 7 বার আযান। গোল গোবিন্দের 7 তলা বিল্ডিং জমিনের সাথে মিশে গেল, এবং গোল গোবিন্দ নিজেও। জোরে বলে আল্লাহু আল্লাহ যোগে যোগে প্রমাণ দিল। ফেরাউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরাউন 400 বছর রাজত্ব করেছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 400 বছর ফেরাউন রাজত্ব করেছে। সে নিজেকে বলেছিল বড় খোদা। তার একদিন তার এক বান্দা, একটু মাফ করবেন, বান্দা বলাটা ঠিক না, কিন্তু তার এক বান্দা তার একদিন প্রশ্ন করে, হুজুর আপনি যে আমাদের মুনিব, আপনি যে আমাদের খোদা, আপনার কাছে জানতে চাই আপনার কি কি ক্ষমতা আছে, একটু দেখান তো। তো সে কয়, দেখ তোদের সাথে আমার সাথে পার্থক্য আছে, তোদের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দেখ দাঁড়িয়ে মুসলিম। হ্যাঁ, ফেরাউনের দাঁড়িয়ে ছিল না, এটা আল্লাহরই হিকমত। আল্লাহু আকবার। কার হিকমত? আর যারা বলেন কার হিকমত? আমাদের মাঝে কিছু লোক আছে দেখবেন দাঁড়িয়ে মশা একেবারে নেই, কারো 1 গাছ 2 গাছ, আবার কারো একটু বেশি, কারো অনেক বেশি। কথা কোন ঠিক কি? আর ফেরাউন কয় আমার আরেকটা ক্ষমতা দেখবি। কয় কি? দেখ 400 বছরে আমি এখনো বুড়া হই নাই, জওয়ানি আছি। পাওয়ার দিছে কে? আর যারা কোন পাওয়ার দিছে কে? কিছু লোক আছে দেখবেন বয়স 50 হয়ে গেছে, এখনো তার দিকে তাকাইলে মনে হয় 25-26 বছরের যুবকের মতো দেখা যায়। মারহাবা। বন্ধু, বদরের ময়দানে মুসলমানের সংখ্যা কম, আমার নবী কামলে ওয়ালার কাছে গেল, নবী গো তার হাজার হাজার, আমরা তাদেরকে সাথে কিভাবে পারবো? আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা মিসওয়াক করো। কি করো? কি করো? সাহাবীরা রে তোমরা মিসওয়াক করো। আমার নবীর সাহাবীরা মিসওয়াক করতেছে, মিসওয়াক করতেছে, ছোট্ট গাছের ঢাল ভেঙে আমার নবীর সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেছে, মিসওয়াক করতেছে। আর কাফের মুশরিকরা দেখতেছে গো, নবীর সাহাবীরা বড় বড় গাছ উড়ে সবাই সবাই খাইতেছে। আল্লাহু আকবার বলবেন না? তারা দেখে বলল, মুসলমানের যদি এত বাবার হয়, যারা এত বড় 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 গাছ উড়িয়ে সবাই খায়, আমাদেরকে ফাইলে তো এরা সব রাখবে না। আরো জোর বলেন আল্লাহু আকবার, আরো জোর বলি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে মুশরিকদের ক্ষমতা বর্তমানে দেখা যাচ্ছে বেশি। আমরা মুসলমান, আমরা কি ভয় পাইতে পারি? আরো জোরে বলেন, ভয় পাইতে পারি না। আমরা ভয় পাইতে পারি না, পারি না। আমাদের ঈমান শক্তি আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? সিরিয়া ফিলিস্তিনের সাথে ইসরায়েলের মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলোর সাথে যেভাবে নির্মমভাবে আঘাত করতেছে, কথা কোন ঠিক কিনা? সেদিন দেখলাম ছোট্ট বাচ্চা
পিস্তল সামনে ডাক দিয়ে বলল, বাংলা অনুবাদ করে লিখে দিছে একটা পোস্ট দেখলাম, ছোট্ট বাচ্চাকে তুমি আমার পিস্তলের ধমকি কেন দেখাচ্ছ? বলে তোমার এখন মাইরে ফেলবো। তোমার পিস্তলের গুলিতে আমি যদি মারা যাই আমি তো শহীদ হয়ে জান্নাতে যাব, কিন্তু আমাদের কোন লোক যদি তোমার পিস্তল দিয়ে আঘাত করে মারে তুমি তো জাহান্নামে যাবে, সেটা কি চিন্তা করো? আল্লাহু আকবার বলবেন না? তো আমরা কি ভয় পাবো? আমরা কি ভয় পাই? মুসলমানরা জানে না আমরা ভয় পাই না। ছোট্ট বাচ্চা বলল তোমার পিস্তলে গুলিতে যদি আমি মারা যাই আমার জন্য জান্নাত, কিন্তু তুমি কি চিন্তা করো না তুমি মারা গেলে তোমার জন্য জাহান্নাম? চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ভয় পাইতে পারি না। আমরা জানি এক সময় ঈসা আলাইহিস সালাম আসবে এবং হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে সারা পৃথিবীর সমস্ত মানুষের একসাথ করে সমস্ত কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠাইয়া 40 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে এগুলো থাকবে না, সব কত মনে হয় বুঝেন নাই? আমাদের মাঝে দ্বন্দ্ব আছে কি না? আর জোরে বলেন আছে কি নাই? তখন আর দ্বন্দ্ব থাকবে না, সবাই একসাথে থাকবে। আবার যখন তিনিও চলে যাবেন তখনই কিয়ামতের ফাইনাল আলামত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ বলেছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছো বান্দারে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার যারা মুত্তাকি ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমরা কি ওরে ভয় পাইতেছেন নাকি? আমরা কি কি আপনাকে বুঝি বিশ্বাস নেই আমরা ঈমানদার? আজকে কি বার গেছে? কথা বলে কি বার গেছে? শুক্রবার গেছে। তুই ইমানদার না হলে শুক্রবার নামাজ পড়ছে। আমাদের মাঝে কিছু স্পেশাল মুসল্লি আছে যায় সবার শেষে বাইরে হয় সবার, বাস্তব তো আসেনি যায় সবার শেষে বাইরে হয় সবার, যায় সবার শেষে বাইরে হয় সবার আগে। কিরে তুই না জানোস না কাবলাল জামাত সুন্নাত সারাকাত পড়তে হবে? তুমি কি জানো না হুজুর সালাম ফিরাইতে দেরি, মুনাজাত দেয় না দেয় কে কার আগে বাইর হবে? যেন মারামারি লাগিয়ে যায়। আছে কি? আর জরবান আছে কি না? তো বাদাল জুমা সুন্নাত সারাকাত কে পড়বে? আমরা তো জুমা পড়াই, মাঝে মধ্যে দেখি মুসল্লিদের কিভাবে কুদাকুদি দোতলা থেকে নামে, ওরে বাবুরে কি আওয়াজ! ঠিক কি না? নামাজ দিয়ে শুরু করেছি রে, নামাজ দিয়ে শুরু করেছিলাম জীবনের 20 বছর 30 বছর সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়লাম। আজ পর্যন্ত সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে আজ ভালো করে আমরা খবর পাইলাম। আর যারা বলেন পাইলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, যেই পথের মধ্যে তোমার নিয়ামত রয়েছে, যেই পথের মধ্যে তোমার নিয়ামত আছে, নিয়ামত প্রাপ্ত প্রত্যেকদের সাথে আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন বলবেন, আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ বলে গভীর মনোযোগ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুত্তাকি, যারা ঈমানদার, ঈমানদার বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমার আল্লাহ এর পরিবারে যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যারা নেক কাজ করে ওই বান্দারা কখনো খারাপের মধ্যে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করে, যারা পরহেজগার, যারা ইবাদত বندگی করে ওই বান্দারা কখনো খারাপের মধ্যে নাই। ওই বান্দারা কখনো খারাপের মধ্যে আসেন। আমার বাবার গভীর মনোযোগ, আমরা সবাই শুনেছি, আমরা সবাই জানি রে, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কখনো খারাপই করতে পারে না। গভীর মনোযোগ, কি কথা বলতেছি? আল্লাহ বলছে যারা নামাজ পড়ে ওই ব্যক্তি কখনো খারাপই করতে
এখন আমরা সবাই নামাজ পড়ি কিনা? একটু আগে কোন নামাজ গেছে? জোরে বলেন, কোন নামাজ? আজকে সকাল থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গেছে। অবশ্যই আমরা নামাজ পড়ি, হয়তো মাঝে মধ্যে আমাদের মিস হয়ে যায় কারণবশত। কথা বলেন ঠিক কি? নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়বো কিনা? নামাজের মধ্যে কোনো ছাড়? আরো জোরে বলেন, নামাজের মধ্যে কোনো ছাড়? চিৎকার মেরে বলেন, নামাজের মধ্যে কোনো ছাড়? গভীর মনোযোগ। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়ে রে, ওই ব্যক্তি কখনো খারাপই করতে পারে না। কিন্তু এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে, প্রথম কারাতে প্রথম রাকাতে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, নামাজ ঠিক পড়ে প্রথম রাকাতে, কিন্তু আবার 2 নাম্বারিও করে। আপনাদের এলাকা নাই, কথা কথা বলছি, আছে নাকি? নামাজ পড়ে সুদ খায়, আছে নাকি? নামাজ পড়ে জিনা করে, আছে নাকি? নামাজ পড়ে অন্যের হক মারি দেয়, আছে নাকি? নামাজ পড়ে দোকানদারের ভাওনা দেয় না, আছে নাকি? কি বলেন, আছে? তো আল্লাহ তো কইছে যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি কখনো খারাপই করতে। এখন আপনি কোন দিকে যাইবেন? আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়ে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সেই ব্যক্তিকে খারাপি থেকে বাঁচাইয়া রাখে। অর্থাৎ নামাজি ব্যক্তি কখনো খারাপি করতে। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কেমনি জিনার কাজ করে? যেই ব্যক্তি নামাজ পড়ে আবার সেই ব্যক্তি কেন সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যের হক মারে। আপনি যদি গবেষণা করেন বয়া যাইবে, যে ব্যক্তি নামাজ পড়ার পরে এই কাজগুলো করে, অর্থাৎ বোঝা যায় ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়। এটি হচ্ছে বড় সমাধান। আর জোর বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন ঠিক কিনা? বাস্তবমুখী ওয়াজ আমি বলেছি, বাস্তবমুখী কথা বলবো, যেহেতু এই জায়গার মধ্যে আমি নতুন আসছি। মারহাবা বলেন না? বন্ধু, আপনারা জানেন নামাজ কেন কবুল হয় না? নামাজ পড়ার জন্য আরকান হাকাম কত ফরজ? বাস্তবমুখী ওয়াজ, আরকান হাকাম কত ফরজ? এই 13 ফরজের মধ্যে যদি একটা ফরজ ছুটিয়া যায়, নামাজ হওয়ার সম্ভাবনা, আরো জোরবার নামাজ হওয়ার সম্ভাবনা। এখন শুরু করিয়া দিলাম। নামাজ পড়ার জন্য নামাজের ভিতরে নয় বাহিরে, নামাজের ভিতরে নয় বাহিরে কতটা ফরজ? 17 ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। বাহিরে কত ফরজ? আরে 5 ওয়াক্ত নামাজে না 17 ফরজ? নামাজের আরকান হাকাম কত ফরজ? বাহিরে কত ফরজ, ভিতরে কত ফরজ? দেখছি না আমরা বলে মুসলমান। ওই তো ছোট্ট ভাই পারে। ভাই তোর নাম কি রে? হ্যাঁ, মোহাম্মদ নোমান। কেউ নামাজের আরকান হাকাম 13 ফরজ, এখান থেকে যদি একটা ছুটিয়া যায় নামাজ দে হবে না, আমরা জানি তো। কথা বলেন, জানি তো। হ্যাঁ, হুজুররা ঘটনামুখী ওয়াজ করলে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন। বাস্তবমুখী কথা কইলে শ্রোতা 14 জনের মধ্যে 13 জন চলে যেত স্যার, ঠিক কিনা? বন্ধু, নামাজ পড়ার জন্য 1 নাম্বার ফরজ শরীর পাক। 13টা ফরজ আপনাদেরকে শিখানো আমার উদ্দেশ্য নয়। আমার নামাজ কেন কবুল হয় না, নামাজি ব্যক্তি কেন শয়তানি করে, আপনাদেরকে বোঝানোর জন্য আমার ওয়াজ। মারহাবা বলেন। নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, 1 নাম্বার ফরজ শরীর পাক। বলতে হবে কি ফাক? পিছন বাবারা 1 নাম্বার কি ফাক? আরো জোরে বলেন কি ফাক? আপনি মনে করেন, গভীর মনোযোগ, আপনি মনে করেছেন বিবির কাছ থেকে আসছি, শরীরের মধ্যে নাফাকি লাগছে, অথবা বাথরুমে গেলাম, অথবা প্রস্রাবে গেলাম, অথবা কোনো নাফাকি আমাকে স্পর্শ করেছে, ডেটল সাবান দিয়া, স্যান্ডালিনা স্যান্ডাল সুপ দিয়া, লাইট বাই দিয়া, লাখ সাবান দিয়া শরীরটাকে তো করলেই মনে হয় শরীরটা পাক হয়ে যায়। আপনি কি এটা মনে করেন? কথা বলতে হবে, এটা মনে করেন না।
মুসলমান তো কখনো অপবিত্র হয় না। ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন, মুশরিকগণ অপবিত্র সদা সর্বদা। মুসলমান কখনো অপবিত্র হয় না, কারণ কি তাদের ঈমান আছে। ঈমান যেই ব্যক্তির সাথে আছে ওই ব্যক্তি কখনো অপবিত্র হইতে পারে না। ঈমান কি অপবিত্রতার সাথে থাকতে পারে? ঈমান পবিত্রতার জিনিস, অপবিত্রতার সাথে পবিত্র জিনিস কখনো থাকতে না। পাকি স্পর্শ করে। আমরা মুসলমান, আমরা কখনো অপবিত্র হই। যখন অপবিত্র হয়ে যায় তখন আর ঈমান আমাদের সাথে থাকতে পারে না। মুশরিকগণ সদা সর্বদা কি অপবিত্র। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহু আকবার, বন্ধু নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার ফরজ কি? কথা বলতে হবে কি? এখন আপনার শরীর পাক আসেনি, চিন্তা করেন আমার নামাজ কেন কবুল হয় না, আমি কেন নামাজ পড়ি আবার সুদ খাই, আমি কেন নামাজ পড়ি আবার হারাম খাই, আমি কেন নামাজ পড়ি আবার জিনার কাজ করি, আমি কেন নামাজ পড়ি আবার অন্যায়ের কাজ করি। বুঝা যায় নামাজ কবুল হয় না। এবার নামাজ কেন কবুল হয় না? আপনি মনে করেছেন 1 নম্বরে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শরীর পাক লাগবে সাবান দিয়া ভালো করে পুরো শরীরটা ধুইয়া নিলাম, পবিত্র হয়ে গেছে। সবাই বলে পবিত্র হয়ে গেছে, সবাই বলে পবিত্র হয়ে গেছে। তাইলে সমস্যা কোথায়? জবানে ইমানের দিকে যায় নাই, আমলের দিকে ওয়াজ। মারহাবা। 1 নাম্বার সমস্যা আমার জবানে। কোথায়? 2 নাম্বার সমস্যা আমার হাতে। 3 নাম্বার সমস্যা আমার পেটে। আসেনি? এত আসতে বলেন, আসেনি? বাস্তবমুখী ওয়াজ, বাস্তবমুখী আলোচনা। মুখের মধ্যে সমস্যা কোথায়? যে মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ বলে বান্দা, যে মুখ দিয়ে তুমি সূরাতুল ফাতিহা পড়ো ওই মুখ দিয়ে তুমি খাও হারাম, ওই মুখ দিয়ে তুমি খাও হারাম। কথা বলো পয়সা, ওই মুখ দিয়ে তুমি খাও হারাম। যেই জায়গা থেকে তোমার শক্তি উৎপন্ন হয় ওই পেটের মধ্যেই তোমার গন্ডগোল। আসেনি? পেটের মধ্যে গন্ডগোল আসেনি? মুখের মধ্যে গন্ডগোল আসেনি? শক্তির মধ্যে গন্ডগোল আসেনি? যার পেটের মধ্যে, মুখের মধ্যে অর্থাৎ শরীরের মধ্যে গন্ডগোল, ওই ব্যক্তির ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা এখন তো আস্তে হয়ে গেছে। শরীরের মধ্যে যার গন্ডগোল ওই ব্যক্তির 1 নম্বর ফরজ কি আসেনি? 1 নম্বর ফরজ কি আসেনি? তো যে ব্যক্তি সুদ খায় পেটের মধ্যে কি সব কি হারাম করে না, কি পেটের মধ্যে সব কি? যে ব্যক্তি হারাম খায় তার পেটের মধ্যে সব কি? তো আপনি খাইবেন সুদ, মসজিদে মসজিদে যাই নামাজ পড়বেন আর কইবেন আল্লাহ আমারে মাফ করে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো মাফ চাই, আমি অন্যায় করছি, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহকে তো জবান তো অপবিত্র, যে এটা দিয়ে ডাকস 1 নম্বর মেশিনে তো তোর নাই। 1 নম্বরটাই কি? জোরবান 1 নম্বরটাই কি? তো 1 নম্বরটাই যদি অপবিত্র হয় ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে না? বলে হুজুর আমরা তো সুদ খাই না, কিন্তু ফরজ হকে আমরা 1 নম্বর। ফরজ হক মেরে দেওয়ার মধ্যে কয় নাম্বার? আর জোরে বলেন কয় নাম্বার? আর বাড়ির সামনে যদি দোকান থাকে, বাস্তবমুখী কথা বলতেছি কিন্তু আজকে আমি আবার বলছি, বাড়ির সামনে যাদের দোকান আছে সকালবেলায় খাইছে চা, খাইছে বিস্কিট, ফোলার জন্য মামা, মেয়ের জন্য ম্যাঙ্গোবার, চকলেট, বিল হয়ে গেছে 75 টাকা। তো দোকানদার, বাড়ির সামনে দোকানদার তো একটু বাকি বেশি হয়, বাকি বেশি হয় না? বুঝতে হবে কিন্তু ওয়াজ। দোকানদার লিখতে মনে নাই, বিকেলবেলা আবার আসছে, স্বাস্থ্য ভাই খাইতে বসছে, এখন খাইছে। জিজ্ঞাসা করে ভাই সকালবেলা কত যে খাইছিলেন, লিখতে তো মনে নাই, কত খাইছিলেন জানি? মাত্র 20 টাকা না খাইছে। কত মারি দিছে? কত মারি দিছে? কত? আপনি মনে করেছেন 55 টাকায় আপনি বাঁচিয়া গেছেন না? আমার আল্লাহ কয় বান্দা তুমি বাঁচিয়া যাও না, বাঁচিয়া যাও না, তুমি তো মরিয়া গেছো।
আমি আল্লাহ নামাজ পড়ো না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখো না, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হজ ফরজ এসে করো নাই, যাকাত দাও না, আমি আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ তোমার মতো আরেকজনকে মালিকানা দিছি, ওই মালিকানা যদি তুমি মারিয়া দাও, অর্থাৎ পরের হক মারিয়া দিছ, আমি আল্লাহ এইটা কখনো মাফ দিব না। এত কষ্টের নামাজ শীতের দিনে, এত কষ্টের রোজু, এত কষ্টের নামাজ, আপনি যে আপন ভাইয়ের হাত মারিয়া দিছেন, আছে কি নাই? আর আমাদের এলাকা আছে বড় ভাই ছোট ভাই পাওনা, যতটুকু পাওনা অতটুকু দেয় না, ঠিক কিনা বলেন মিয়া? এই ওয়াজগুলো ইমাম সাহেব করলে তো ইমাম সাহেব চাকরি জেল। শুনছি বহু জায়গায় ইমাম সাহেব যখন ওয়াজ করছে, আপনি আপনার বোনের পাওনাটা দিয়ে দেন, যারে কইছে উনি মসজিদের মোতাল্লি হয়ে গেছে। মোতাল্লি কয় মাথা তো আমার না বাড়ি দিছে। হুজুর আপনার চাকরি করার দরকার, নাউজুবিল্লাহ বলেন না। আরে রিজিকের মালিক কে? আরো যারা বলেন কে? আল্লাহর দাওয়াত রিজিক খেয়ে আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের কথা বলবো, ভয় কিসের কথা বলি, ঠিক কিনা? বোনের হক অনেকে আমরা ঠিক মতো দেই না। আছে তো। আর ভাইয়ের হককে তো জানা, বোনের হককে কত দূরে। নাউজুবিল্লাহ বলেন না। এক নম্বরে নামাজ কবুল হওয়ার জন্য 13টা ফরজ, তার মধ্যে বলেছি 13 ফরজ বুঝানোর উদ্দেশ্য নয় নামাজি ব্যক্তি কেন খারাপি কাজ করে। এক নম্বরে শরীরটা পবিত্র, 2 নম্বরে নামাজ কবুল হওয়ার জন্য ফরজ হচ্ছে পোশাক পাক। কথা কয় না কি ফাক? জোরে বলেন কি ফাক? আরো জোরে বলেন না কি ফাক? আপনারা কি আমার কথা বুঝেন? আরো জোরে বলেন বুঝেন? যদি কথা না কোন তাহলে টানা ঘটনা ধরে 1 ঘন্টা খাইয়ে শেষ করে দিব। আমার কথা বুঝেননি? আল্লাহু আকবার বলেন। এই মেয়ে আওয়াজগুলো দরকার আছে কি নাই? এত আস্তে দরকার আছে কি নাই? 2 নম্বর কি ফাক? পোশাক। 2 নম্বর কি? এখন আপনি মনে করেছেন পোশাকের মধ্যে ময়লা, পোশাকের মধ্যে ময়লা রে, পোশাকের মধ্যে ময়লা, পোশাকের মধ্যে ময়লা। কি জানি কয় আলমের 1 নং পোশাক সাবান দিয়া ধুয়ে লাইছেন, পবিত্র হয়ে গেছে না? পবিত্র হয়ে গেছে না? পবিত্র তো না হইলে কি হুজুর তো এই জামা দিয়ে পড়ে, আপনি তো এই জামা দিয়ে পড়েন, তো পবিত্র অনেক লাগে। আল্লাহ আকবার। আপনার পোশাকের মধ্যে ময়লা রাখছে, আলমারা একজন পোশাক সাবান দিয়া ধৌত করেছেন, মনে করেছেন পবিত্র হয়ে গেছে। না রে বন্ধু না, যেই জামাটা পইরা তুমি আল্লাহর সিজদা দিবা, ওই জামাটা হালাল টাকার কিনা তোমার দেখার দরকার আছে কি নাই? মনে করেন জামাটা ক্রয় করেছেন 100 টাকা দিয়া, 99 টাকাটা আপনার হালাল টাকার। আমার নবী বলেছেন ওই জামার মধ্যে যদি 1 টাকা হারামের থাকে, ওই বান্দা ওই জামা পয়রা যদি আল্লাহর সিজদা দেয়, বিন্দু মাত্র কবুল হওয়ার সম্ভাবনা নাই। এবার চিন্তা করে দেখেন, যে পোশাক পরে আমি আল্লাহর সিজদা দেই, ওই পোশাক আমার হালাল টাকার কিনা। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলো তো মনে আপনারা রাগ করছেন না? আর কইতাম না। হ্যাঁ রাগ করবেন তো? আর রাগ করলে আপনার রাইতে আমি ইনশাআল্লাহ আলমের রাইতে আমি কথা কোন ঠিক না, কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা হাসা কথা মাইকে কই। আমাদের অভ্যাস খারাপ, আমরা হাসা কথা কেমনে কই? আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কেন কবুল হয় না রে? নামাজ কবুল হওয়ার যে সমস্ত সরঞ্জামাদি দরকার, ওই সরঞ্জামাদি আমার মধ্যে ঠিক নাই। যদি ঠিক থাকতো আমার দ্বারা অন্যের অনুষ্ঠি করা সম্ভব হইতো। আসল সমাধান আমার নামাজ কি হয় না? আমার জোরবান কি হয় না? আরো জোরবান না কি হয় না? একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে না শুনাইলে আপনারা বুঝবেন না। জিনার নামাজ রাতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বন্ধু নামাজ পড়ে, খানকার মধ্যে যাইয়া সারা রাত ইবাদত করে। হঠাৎ করে তিনার কাছে কেন জানি নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের হঠাৎ করে নামাজের মধ্যে অমনোযোগ হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবত তিনার কাছে নামাজ পড়তে মনে
আগে নামাজ পড়তে, আগে ভাত খাইতে তরকারি দিয়া যত মজা পাইতাম, এখন আর সেই মজা আমরা যেরকম এখন আর সেই মজা পাই না। আরে আগে আলু ভাজি দিয়ে 3 প্লেট খাইতাম, গরু গোশত দিয়ে অনেক প্লেট ঠিক মতো খাওয়া। কি জন্য? সব হাইব্রিড হয়ে গেছে। কথা কর না, কি হয়ে গেছে? মজা উঠিয়া গেছে, স্বাদ উঠিয়া গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম খানকার মধ্যে যে ইবাদত করে, বন্দেগী করে, কেন জানি গো, তিনার ইবাদত করতে মনে চায় না, তিনার কাছে ইবাদতকে ভালো করতে ভালো লাগে না। চিন্তার মধ্যে পড়িয়া গেল, চিন্তার মধ্যে পড়িয়া গেল, গবেষণার মধ্যে পড়িয়া গেল। কি হয়েছে? আল্লাহর ওলিরা জানে যখন ইবাদত করে তৃপ্তি পাওয়া যায়। আপনারাও জানেন ইবাদত করার পরে যদি শান্তি অনুভব হয়, বুঝতে হবে আমার ইবাদত আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী বলেছে যখন তুমি ইবাদত করবা, ইবাদত করার পরে যদি তোমার কাছে শান্তি লাগে, তৃপ্তি লাগে, বুঝবা তোমার ইবাদত কি হয়ে গেছে। যদি ইবাদত করার পরেও তোমার কাছে অশান্তি লাগে, খারাপ লাগে, বুঝতে হবে ইবাদত কি হয় নাই, কোন সমস্যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম গবেষণার মধ্যে পড়িয়া গেল, চিন্তার মধ্যে পড়িয়া গেল। আল্লাহর ওলিরা যে কোনো সমস্যার মধ্যে পড়িয়া গেলে মুরাকাবা মুশাহিদার মধ্যে বসিয়া যায়। ওরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কিনা? এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম মুরাকাবা মুশাহিদার মধ্যে বসিয়া গেল, ইস্তিহাদের মধ্যে বসিয়া গেল, গবেষণার মধ্যে বসিয়া গেল। ইব্রাহিম বিন আদহাম গবেষণার মধ্যে বসিয়া গেল, বসিয়া তিনি দেখতেছে রে, কয়েকদিন আগে এক ব্যক্তির কাছ থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন, মতান্তরে ডাইল, মতান্তরে গম ক্রয় করেছিল। আল্লাহু আকবার। আমরা অনেক সময় দোকানদার থেকে তরকারি নিলে যদি আলু দেয়, ফাল্লাতে ফাল্লা দিয়ে যখন আলু দেয় আমরা ব্যাগ ফাতি ধরি। ব্যাগ ফাতি ধরলে যদি একটা দুইটা ফড়িয়ে যায়, দুইটা ফড়লে আমরা 3টা লই। হ্যাঁ, তারা লয় না, বাহাবে সব পিছিয়ে যাবে। 2টা ফড়িয়ে গেলে একটা কি বেশি আলম যারা, সাবধান সাবধান। আমার নবী কামলেওয়ালা এক কবরে ফাঁস দিয়ে যাচ্ছিলেন, দেখলেন লোকটার কবরে আযাব হয়। আমার নবী তো নবী নবুয়তের চক্ষে দেখতে পারে, ক্ষমতা দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে সাহাবী, এই লোকের কবরে আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখেন এই লোকের কবরে আযাব হয়, কেন আযাব হয় সেটাও আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবী রে, এই লোকটা নামাজ পড়তো, ইবাদত করতো, সব কিছু ঠিক আছে, তার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ এই ব্যক্তি একদিন লাকির দোকানের সামনে যাইয়া, কি দোকান? জোরবান কি দোকান? লাকির দোকানের সামনে যাইয়া লাকি ব্যবসায়ীর কাছে না বলে সামান্য একটু, কতটুক, সামান্য একটু, ও কথা বলে কিসের জন্য? আরো জোরে কেন, কিসের জন্য? দাঁত খিলাল করার জন্য 2-3 মণ লাকড়ি তো লাগবেই, লাগবো না? কতটুকু লাগবো? এটা ওজনে দিলে আসবে নি। আমার নবী বলে, উম্মত সাহাবী রে, সেই দিন আমার নবীর সাথে নবীর সাহাবী হযরত আতিক, আতিক না, আতিক তো নামে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কামলেওয়ালার সাথে ছিল, আমার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন কি? আমার নবী বলল, লাকির দোকানদারের কাছে না বলে, যদি অল্প পরিমাণে, কিন্তু তার হক তো নষ্ট হয়েছে। আল্লাহ বলেছে যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে আমি আল্লাহ তারে মাপ দেই না। লোকটা নামাজ পড়তো, কবরের মধ্যে তারে সামান্য বিন্দু যদিও সে নষ্ট করে পড়েছে, এটা লাকি দোকানদারের ব্যবসার সম্পদ, এটা তার হক। অল্প যদিও হয়, অল্প পরিমাণ যদিও হয়, কিন্তু তার হক নষ্ট করার কারণে, তার সম্পদ নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সামান্য একটু লাকড়ি সলাপ থেকেও কম, ঠিক কিনা? এই সলাপ পরিমাণ সামান্য একটু জন্য যদি তার কবরে আযাব হয়, একটু চিন্তা করেন তো আমার 20 বছর কি অবস্থা। ওয়াজ কি আর দরকার আছে না? ওয়াজ কিসের জন্য? হেদায়েতের জন্য, আমলের জন্য, ঠিক কিনা? ওয়াজ কিসের জন্য?
হেদায়েতের জন্য, আমলের জন্য, বুঝার জন্য, আমল করার জন্য একটু যদি আমি বুঝি, আরো আছে দরকার আছে না? কাউন্সিলর সব কথা বলে দরকার আছে নি? আল্লাহুম্মা আমিন। ওরে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফয়সালা হবে আসরের ময়দানে, ওই লোকটাকে আল্লাহ তাআলা দুইজনকে উঠাইবে। কোন ভাবে ফয়সালা? কবরের মধ্যে ফয়সালা হবে না, কবরের মধ্যে তার আযাব হবে পরের হক মারার কারণে। কিন্তু আসরের ময়দানে যাইয়া যে ব্যক্তির হক আপনি মারিয়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুই তো এর কাছে পাইবি। হে কইবে আল্লাহ এতে আমার দিছে, এতে আমার সম্পদ মারিয়া দিছে, এই আমার জমি লয়ে গেছে। আল্লাহ বলবে এখন তুমি কি চাও? সে বলবে আল্লাহ এখন তো আর জমি জমা কিছু চাই না, টিয়া হইছে চাই না, এই টাকার বিনিময়ে আমার নেক দিয়ে দিতে কর। এত কষ্ট নাও, খাসের মাঝে হাতে দিয়ে দিতে, কি দিয়ে দিবে? কথা কয় না, গন্ডগোল তো আছে। দিয়ে দিবেন? দিয়ে দিবেন না তো। আসলে যদি না দিতে চান, ভালো হওয়ার দরকার আছে না? ভালো হইতে কি লাগে না? কথা কয় না, ভালো হইতে কি লাগে না? ইয়ে আঙ্গ দেশে ভালো জিনিসের কদর কম তো। আর বাড়ি শাহরাস্তি, তো বেশি দূর না তো শাহরাস্তি। আমার বাড়ি শাহরাস্তি, ওই ঘোরাক আর কি, ঘোরাক সরষা। ভালো হইতে কি লাগে না? বালার কদর কম আঙ্গ দেশে, ঠিক নেই? দুধের কেজি কত? দুধের কেজি কত? দুধের কেজি কত? 60 টাকা 70 টাকা দুধের কেজি। বালা জিনিসের দাম কম। দুধ খাইলে শরীরের কি হয়? শরীরের কি হয়? পুষ্টি হয়, রোগ বিমার প্রতিষেধক দুধ। রোগ খাইলে, দুধ খাইলে উপকার হয়। রোগ বিমার থেকে দুধ অ্যাকশন করে, ফাইট করে, রোগ বিমারকে সরাইয়া দেয়। কিন্তু আমরা দুধ না খাইয়া যেটা দাম বেশি আমরা সেটা খাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাসে 1 কেজি দুধ কিনে ফ্যামিলিতে খাওয়ায় না, কিন্তু মাসে হাতে ডেলি 100 টাকার বাতাস খায়। কয় টাকার যাইতেছে? কয় টাকার বাতাস খায়? ডেলি যদি 100 টাকার বাতাস খায়, মাওন অনেকে রাগ করবে। ওই রাগ করার কিছু নাই। হুজুর আপনার টেয়া দেখাইনি, আপনার আমার টেয়া দেখি খান, আমার ইচ্ছা মতো খান, আমার কোনো কিচ্ছু যায় আসে? আপনার বাপের টাকা দিয়ে আপনি খান, ইচ্ছা মতো খান। আরে বিড়ি খাওয়া যায় আছে? তুমি আসলে যায় আছে? কইতাম নি যারা খায় তারা কইবে আরে এরিন না মুক্তি দিতে দাও, এরিন না হুজুর তো আমরা টোকাই। ঠিক নেই? বিড়ি খাইতেছি, এইটা যে জায়েজ, এইটা জায়েজ করার জন্য একটা ফতুয়া টোকাই মুক্তি সাহেব। আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়ে গেছি। ফতুয়াটা দিতাম নি? মা দিতাম নি? 1000 কোটি বার বিড়ি খাওয়া জায়েজ আছে, অবশ্যই জায়েজ আছে। কইতাম নি? যদি সবাই খাইতে পারেন সত্যি জায়েজ আছে। কি কর? কোন সমস্যা নাই তো। আজকের মাহফিলে প্রধান অতিথি হুজুর পিসা হুজুর কেবলারে জিজ্ঞেস করেন, হুজুর কবে হ আরেকদিন যদি কইছে খাওয়া যায় সবাই খাইলে আসলে কি আছে তো খাইয়েন, আমার কোনো আপত্তি। বলছিলাম ডেলি আমরা 70 টাকার দুধ খাই না। একজন কি 1 কেজি দুধ ডেলি খায়? খায় না। আর এক পুরা ফ্যামিলির জন্য আধা কেজি লইলে কি যথেষ্ট? কর না কি? মাসে 36 টাকার বাতাস খায়, কোনো আপত্তি নাই। 1 কেজি দুধ আমরা খাইতে চাই, 1 কেজি দুধ আমরা খাইতে। বুঝার জন্য আমার বাবারা, আল্লাহর ওলি ইব্রাহিম বিরাদে হামরে গম ক্রয় করলেন, মতান্তরে তিনি খেজুর ক্রয় করলেন। খেজুর লওয়ার পরে কয়েকটা খেজুর নিচে পড়িয়া গেছে। তিনি যে কুড়ে খেজুরগুলো নিয়েছিল তার মধ্যে একটা খেজুর বেশি আসছে, যেটা দোকানদার মাফিয়া দেয় নাই। আল্লাহু আকবার। কিভাবে দেয় নাই? আর জোরে বলেন কিভাবে দেয় নাই? মাফের ভাইরা আমরা নিছি নি জীবনে, কথা কয় না লইছেন নি? হ্যাঁ, ওই যে ইন্নাস সালাতা তানহা, নামাজ যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি কখনো খারাপই করতে। এখন আমরা কেন নামাজ পড়ি খারাপই করি? আমাদের নামাজ কি হয় না? আরে ওয়াস্তু করেন না তারা, নামাজ কি হয় না? চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। মালিক যেন আমাদের কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসেন আমার বাবারা, আজকের মাহফিলটা আগামী মন ঘুমায় না রে, নাম জাফা মাওলা একেবারে গো মায়রে মন, একেবারে গো মায়রে মন, কাবারের মাজার
ঘুমা নাম জপ মাওলার একবারে ঘুমায় রে মন একবারে ঘুমায় রে মন কব হুজুর আমার বেশি ঘুম যাইতে নিষেধ করেন না আসলে ঘুম যাইতে নিষেধ করে নাই ঘুম যাওয়াটা ইবাদত ঘুম যাওয়াটা কি অবশ্যই ইবাদত আমার নবী বলেছেন অবশ্যই যতক্ষণ ঘুম যাবে ততক্ষণ ইবাদত হবে যদি ঘুম জানোর আগে এশার নামাজ ও কথা কয় না কোন নামাজ এবং ঘুম থেকে উঠে আর যাবা ঘুম থেকে উঠে ঘুম যাওয়ার আগে যদি এশার নামাজ থাকে ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ থাকে অবশ্যই যতক্ষণ ঘুম যাবেন ততক্ষণ আপনার ঘুম যাওয়াটা আপনার আমলের মধ্যে ইবাদত হিসেবে লেখা হতে থাকবে আর জোরে বলি সুবহানাল্লাহ ও মনহরে জোড়ের নারী জোড়ের গর্ব কত করলাম আশা ঠিক কিনা দুই চকু খাটিয়া গেলে দুই চকু খাটিয়া গেলে কবর হবে বাসার মন ঘুমায় না রে মন ঘুমা আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন